রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পবা উপজেলার বামনশিকর এলাকায় নিজ বাড়িতে তাদের মৃতদেহ পাওয়া যায়। পুলিশ জানায় একটি ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মেলে মিনারুল ইসলামের মরদেহ। সেই ঘরের বিছানায় ছিল তার 13 বছর বয়সী ছেলে মাহিমের নিথর দেহ। পাশের ঘর থেকে উদ্ধার করা হয় মিনারুলের স্ত্রী স্বাধীনা বেগম ও 1.5 বছর বয়সী মেয়ে মিথিলার মৃতদেহ। পাশ থেকে একটি চিরকুট মেলে, সেটা নিচে মিনারুলের নাম লেখা। চিরকুটে লেখা আছে, ঋণের দায়ে এবং খাবারের অভাবে ছেলে মেয়ে ও স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে মিনারুল। এরপর নিজেও আত্মহননের পথ বেছে নেন। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই ঋণগ্রস্ত ছিলেন কৃষক মিনারুল। সকালবেলা বাইপাসে ব্যবসা বাণিজ্য করি, আসার পথে শুনলাম যে আমার শ্বশুরবাড়ির 4 জন মারা গেছে, গলার দড়ি দিয়ে মারা গেছে, এটা শুনেছি। ওই ছেলের বেটা, ছেলের বউ আর ছেলের বাচ্চা, পরিবারের 4 জন মারা গেছে। তো পরবর্তীতে এসে দেখি যে বাসায় মেয়ে আর মেয়ের ছেলে ওই মানে এক পাশে আছে, আর বাপ আর আরেকটা ছেলে আর 2 জন এক পাশে আছে। চিরকুটে আছে। আমি ওনার আত্মীয়স্বজন বা যারা আছে তাদের কাছে আমি শুনলাম, তারাও বললো যে চিরকুটের লেখাটা উনারই। তো উনার লেখা যেহেতু উনি নিজের আর্থিক অবস্থা, ঋণগ্রস্ততা এগুলো তো উল্লেখ করছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, এই ঘটনা নিয়ে স্বজন ও প্রতিবেশীরা কি বলছেন, বর্তমানে সার্বিক পরিস্থিতি জানাবেন। রাব্বি, একটু আগেই রাজশাহী পুলিশ কমিশনার আবু সুফিয়ান তিনি এসেছিলেন। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখানে পিবিআই, ডিবি এবং পুলিশের কয়েকটি গোয়েন্দা সংস্থা তারা কাজ করছে। তারা নমুনা সংগ্রহ করেছেন, তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছেন এবং তারা যতটুকু আইনি প্রক্রিয়া সেটি কিন্তু কার্যক্রম শুরু করেছেন এবং তারা এই বিভিন্ন নমুনা সংগ্রহ করে তারপরে তদন্ত করে কিন্তু বিস্তারিত জানাবেন। এবারে আমি তার আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছি। আত্মীয় স্বজনরা যেমনটি বলছেন যে মিনারুল দীর্ঘদিন থেকেই তিনি বিভিন্ন পারিবারিকভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলেন, ঋণগ্রস্ত ছিলেন এবং তিনি তার পরিবার নিয়ে অনেকটা হতাশাগ্রস্ত ছিলেন। এবং এর মধ্যে আরেকটা বিষয় বলে রাখি যে এই আজকে সকালের দিকে কিন্তু তার পরিবার প্রথম অবস্থাতে তার রুম কিন্তু খোলার চেষ্টা করে, তখন বন্ধ পায়। তারপরে তারা দরজা ভেঙে কিন্তু ঢুকে এই তার ছেলে এবং তাকে উদ্ধার করে এবং পাশের রুমে তার মেয়ে, যে ছোট মেয়ে এবং তার স্ত্রী কিন্তু উদ্ধার করে। তারা যেমনটি বলছেন যে এখানকার প্রতিবেশী কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তার আত্মীয় স্বজনের সাথে কথা হয়েছে। তারা যেমনটি বলছেন যে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন যে তার স্ত্রীকে এবং মেয়েকে শ্বাসরুদ্ধ করে হয়তো হত্যা করা হয়েছে এবং তারা এবং মিনারুলের মরদেহ কিন্তু একটু চিরকুটও লেখা আমরা দেখেছি, যে চিরকুটে কিন্তু তিনি বিভিন্ন কথা লিখেছেন, বিভিন্ন সমস্যার কথা লিখেছেন, তার জীবনের যে সার্বিক যে দুঃখের বিষয়, পরিবার পরিজন নিয়ে যে সার্বিকভাবে সে বিষয়টি উল্লেখ করেছেন। তিনি ঋণগ্রস্ত ছিলেন এই বিষয়টিও কিন্তু উল্লেখ করেছেন। আরেকটি বিষয় বলে রাখি যে পরিবার এবং প্রতিবেশীদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে তিনি জুয়াতে আসক্ত ছিল, জুয়া খেলা, এবং তিনি কিছুটা মাদকাসক্ত ছিলেন। বিভিন্ন হতাশাগ্রস্ত হয়ে, ঋণগ্রস্ত হয়ে কিন্তু তিনি এই ঘটনাটি ঘটাতে পারেন বলে পরিবার এবং তার আত্মীয় স্বজনদের ধারণা। এবং পুলিশ এখন পর্যন্ত পিবিআই এবং ডিবি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ সকলে মিলে কিন্তু নমুনা সংগ্রহ করছেন। তারা এসেছেন ঘটনাস্থলে, কাজ করছেন। রাব্বি। তারেক, আপনাকে ধন্যবাদ।